আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি। চতুর্থ পর্ব ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, অষ্টম শ্রেণী গণিতের নতুন বইয়ে। আজকে আমরা 56 পৃষ্ঠার একক কাজ 4 শুরু করতে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমরা যে দুটো সূত্র নিয়ে আলোচনা করেছি সেই সূত্র দিয়েই আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। সহজ ভাষায় হচ্ছে যে মাছের তেলে কিভাবে আমরা মাছকে ভাজি করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা দ্বিপদী রাশির ঘনর দুটি সূত্র জানি। এক নাম্বার হচ্ছে গিয়ে a প্লাস বি হোল কিউব, যেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব, যেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুটা যেহেতু আমরা জানি, 3 নাম্বার আমাদের একটা সূত্র দাঁড়াইছে। দেখো যে a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখন আমাদের কি করতে বলছে যে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো। উপরের সূত্র বলতে হচ্ছে এই দুইটা সূত্রকে বলা হয়েছে। তো আমরা প্রথমে 3 নাম্বারে বাম পক্ষে যে জিনিসটা লেখা আছে আমরা সেই জিনিসটা লিখি। সেটা কি? সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। এখন বীজগণিতের সূত্র বলতে এখানে কি বুঝাইছে লক্ষ্য করো। এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটাকে যদি আমরা একটু সংক্ষেপকরণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস বি, আর এই দুইটা a প্লাস বি ইন্টু এ প্লাস বিকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এখন লক্ষ্য করি এটাকে আমরা লিখতে পারতেছি a প্লাস বি, আর এইটাকে লিখতে পারতেছি কি? আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা আমরা সবাই জানি। অথবা এটা কিন্তু আমরা যদি এভাবেও চিন্তা করতাম যে এই a আর a গুণ করলে আসতেছে a স্কোয়ার, এই b আর এই b গুণ করলে আসতেছে a স্কোয়ার, আবার এই a আর b গুণ করলে ab, আবার এই b আর a গুণ করলে ab, দুইটা ab মিলে হচ্ছে 2ab। এখন এই অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? a দ্বারা যদি পুরোটাকে গুণ করি আসতেছে a কিউব প্লাস তারপরে কি 2a স্কোয়ার b, তারপরে আসতেছে a b স্কোয়ার। এরপর b দ্বারা যদি পুরোটাকে গুণ করি তাহলে আসতেছে a স্কোয়ার b, তারপরে হলো 2ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য বের করতে হবে যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তো এখন আমরা কিছুটা সাজানোর চেষ্টা করি। সেটা কিভাবে লক্ষ্য করি যে এই a কিউব আর এই b কিউবটাকে আমরা একদিকে নিয়ে যাই, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস, দেখো এখানে আছে 2a স্কোয়ার b আর এখানে আছে a স্কোয়ার b, তার মানে লিখতে পারি 3a স্কোয়ার b। ওকে, প্লাস এখানে আছে ab স্কোয়ার, এখানে আছে 2ab স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি 3ab স্কোয়ার। এখন আমাদের কাজটা কি? a কিউব প্লাস b কিউব, এইটুকটা আমরা পেলাম। এরপর আমরা যদি এখান থেকে লক্ষ্য করি কি জিনিস কমন নেওয়া যায়। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে a আছে, মানে কি এও আছে। এরপর এখানে b আছে, এখানে b স্কোয়ার আছে, অর্থাৎ আমরা কমন নিতে পারছি যে 3ab। তাহলে কি থাকতেছে? 3b এদিকে যদি চলে আসে, 3ab যদি চলে আসে তাহলে থাকছে a প্লাস এখানে থাকতেছে শুধুমাত্র b। এখন আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু হয়ে গেল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। দেখো খুব সহজেই কিন্তু আমরা 3 নম্বর অঙ্কটা করে ফেললাম। এভাবে আমরা 4 নম্বরও করার চেষ্টা করব। চার নম্বরে আমাদের একটু বুদ্ধির পরিচয় দিতে হবে। লক্ষ্য করো এখানে লেখা আছে a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন কিভাবে করতে পারি?
আমরা যদি এভাবেও চিন্তা করি যে 3 হতে পাই, 3 হতে পাই, 3 আমরা কি পেয়েছিলাম, a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এইটা আমরা পেয়েছিলাম। এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, এই জায়গাটাতে যেতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো যে পুরো বিষয়টাকে যদি আমরা পক্ষান্তর করি, অর্থাৎ এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা তাহলে লিখতে পারি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, অর্থাৎ এই পাশটাকে আমরা এই পাশে লিখলাম সমান এখানে আমরা লিখলাম a প্লাস বি হোল কিউব। তো আমাদের কি করতে হবে, যে a কিউব প্লাস বি কিউবের মানটা বের করতে হবে। তার মানে কি, আমরা এই জায়গাটাতে শুধু a কিউব প্লাস বি কিউব যদি রেখে দেই, আর এখানে যেটা আছে যে a প্লাস বি হোল কিউব, আর এখানে যে প্লাস এ বি ইন্টু এ প্লাস বিকে যদি পক্ষান্তর করি অপর পক্ষে, তাহলে দেখো এই প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, আর এখানে আসতেছে 3ab ইন্টু এ প্লাস বি। আমাদের কিন্তু যেটা দরকার ছিল সেটা কিন্তু কি প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। খুব সহজে একটা অংশ থেকে আমরা আর একটা অংশে চলে যেতে পারছি, খুব সহজ। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে 4 নাম্বার অঙ্কটা তো করলাম, 3ও করলাম, আমাদের 3 এবং 4 কমপ্লিট। এখন আমরা 5 নাম্বারটা করব। তো চলো শুরু করি। 5 নম্বরে আমাদেরকে বলেছে যে a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার জন্য আমরা সহায়ক হিসাবে যেই জিনিসটা নিব সেটা হচ্ছে 4 নম্বরে যে জিনিসটা আমরা প্রমাণ করেছি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে 4 নং হতে পাই। 4 নং কি পেয়েছিলাম, a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এইখান থেকে আমাদের a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে হবে। সেটার জন্য আমাদের যে কাজটা করতে হতে পারে সেটা হচ্ছে, দেখো যে এখানে আছে a প্লাস বি হোল কিউব, আর এই জায়গাটাতে আছে a প্লাস বি। আমাদের কিন্তু এই যে a প্লাস বি প্রয়োজন, সুতরাং শুরুতেই আমরা যে কাজটা করতে পারি a প্লাস বি কমন নিতে পারি। তাহলে কি থাকতেছে এখানে, এখানে থাকছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। ওকে, এইটুক থাকছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখন এই জায়গাটাতে এই যে a প্লাস বি আছে, আর এখানে আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এখানে হচ্ছে মাইনাস 3ab। এখন দেখো যে a প্লাস বি আর এখানে a স্কোয়ার, আর এখানে দেখো প্লাস 2ab আছে, এখানে মাইনাস 3ab আছে, অর্থাৎ 3টা ab থেকে 2টা ab যদি আমরা বাদ দিই তাহলে আসতেছে মাইনাস ab, আর এখানে আসতেছে প্লাস বি স্কোয়ার। আমাদের কাজ কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমরা কিন্তু প্রমাণিত করে ফেললাম। 5টা অঙ্ক কিন্তু আমরা সুন্দর করে ফেলছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখন পর্যন্ত যে 3টা অঙ্ক আমরা করলাম এটা আমরা নিয়েছি কিন্তু a প্লাস বি হোল কিউবের সূত্র থেকে। দেখো আমরা কিন্তু মাইনাসটাকে এখনো টাচ করিনি, অর্থাৎ 1 নাম্বার সূত্র অনুযায়ী কিন্তু অঙ্কগুলো আমরা করে ফেললাম। তো চলো আমরা 6 নাম্বারটা শুরু করি। 6 নাম্বারে আমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আমাদের কি করতে হবে, যে সূত্র দুটা আছে অর্থাৎ 1 এবং 2, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করে এবং বীজগাণিতিক নিয়ম অনুসারে এটাকে প্রুফ করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি, যেমন বাম পক্ষ, দেখো বাম পক্ষ
সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। তো যথারীতি নিয়ম অনুযায়ী এটাকে আমরা কি করতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার, মানে কি যে a কিউব ইকুয়ালস টু কি হইতে পারে a ইন্টু a স্কোয়ার। এখন এখানে a মাইনাস বি আর এই জায়গাটাতে আমরা যেই জিনিসটা লিখবো সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন এই যে a মাইনাস বিকে যদি পুরোটা দ্বারা গুণ করা হয়, অর্থাৎ প্রথমে আমরা যেটা করব যে a কিউব অর্থাৎ a দ্বারা পুরোটাকে গুণ করতেছি a কিউব মাইনাস 2a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার, এরপরে হচ্ছে মাইনাস b দ্বারা পুরোটাকে গুণ করব, মাইনাস b এদিকে হচ্ছে a স্কোয়ার b মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 2ab স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস b কিউব। তো আমাদের কি করতে হবে এই যে a কিউব মাইনাস b কিউব এই জিনিসটা যেহেতু লাগছে, সুতরাং আমরা a কিউব আর মাইনাস b কিউবকে একদিকে নিয়ে গেলাম, a কিউব মাইনাস b কিউব। এরপর আমরা দেখি যে কি কি জিনিসগুলো মিল আছে। এখানে মাইনাস 2a স্কোয়ার b আছে আর এখানে মাইনাস a স্কোয়ার b আছে, সুতরাং আমরা লিখতে পারি মাইনাস 3a স্কোয়ার b, আর এইদিকে লিখতে পারি হচ্ছে প্লাস 3ab স্কোয়ার। ওকে, এখন আমরা যে কাজটা করব a কিউব মাইনাস b কিউব, এখানে মাইনাস 3ab যদি কমন নেই তাহলে থাকতেছে a মাইনাস b। লক্ষ্য করো যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু হয়ে গেছে, সুতরাং এখানে এটা কি হয়ে গেল ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a মাইনাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b আমাদের প্রমাণিত হয়ে গেল। 6 নম্বর অঙ্ক শেষ, আমরা এখন 7 নম্বর শুরু করতে যাচ্ছি। 7 নম্বর অঙ্কে যে জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে তা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি যে 6 নং হতে পাই। 6 একটু আগে আমরা একটা জিনিস প্রমাণ করেছি যেটা হচ্ছে a কিউব a মাইনাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা যে কাজটা করতে পারি এই যে ডান পক্ষের পুরো অংশটাকে যদি আমরা বাইরে লিখি, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু বাম পক্ষটাকে আমরা ডানে লিখে দিলাম a মাইনাস b হোল কিউব। এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেহেতু a কিউব মাইনাস b কিউবটাই দরকার, শুধু আমরা a কিউব মাইনাস b কিউবটা রাখলাম আর বাকি যে এই অংশটুকু আছে এটা ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে এখানে ডান পক্ষে অলরেডি যেটা আছে a মাইনাস b হোল কিউব আর এখানে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল, খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। 8 নম্বর অংশে আমাদের প্রমাণ করতে বলছে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো যথারীতি এখানেও আমরা যেটা করব যে 7 নম্বরে যে জিনিসটা প্রমাণ করলাম 7 নং হতে পাই, কিন্তু পরীক্ষার সময় যদি আমাদের আসে এখানে তো আর 1 2 3 এরকম থাকবে না, তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারবো যে আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এইটা কিন্তু আমরা জানি, কারণ আমরা অলরেডি 7 নম্বর অঙ্কে এই বিষয়টা প্রমাণ করছি। এখন কিভাবে এখান থেকে আমরা এই জায়গাটাতে যাব সেটা দেখব। তো আমরা এখানে করতে পারি যেটা, এখানে দেখতে পাচ্ছি যে a মাইনাস b হোল কিউব আছে আর এখানে শুধু a মাইনাস b আছে। শুধু a মাইনাস b কে যদি আমরা কমন নেই তাহলে যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার আর এখানে থাকছে 3ab। ওকে, এখন এখানে a মাইনাস b আর a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আর এখানে থাকতেছে প্লাস 3ab। এখন এখানে a মাইনাস b আর দেখো
যে এইটা এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস 3ab। তো এখান থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বড় সাইন হচ্ছে প্লাস, মানে 3ab আছে, অর্থাৎ প্লাস ab। 3টা ab থেকে 2টা ab বাদ দিলে শুধু ab থাকে, আর এখানে থাকতেছে b স্কোয়ার। তো সুতরাং দেখো যে a কিউব মাইনাস b কিউব কিন্তু হয়ে গেছে। তো এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সূত্রের মাধ্যমে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার অর্থাৎ a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউবের মাধ্যমে এই দুইটা সূত্র ছাড়াও আরও 6টা আমরা সূত্রের মতন প্রমাণ করতে পারছি। তো আজকের ভিডিওটা অর্থাৎ 4 নাম্বার পর্ব, যেখানে আমরা 56 পৃষ্ঠার একক কাজ করার চেষ্টা করেছি। একক কাজ কত নাম্বার? আমরা 1 থেকে 8 নাম্বার, বা আমরা বলতে পারি মূলের 1 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করছি। তো অনেক ধন্যবাদ ভিডিওটার সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আমরা পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে 2 এবং 3 করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।